শুভ নববর্ষ সকলকে। আজ পয়লা বৈশাখ। বাঙালিরা এই পয়লা বৈশাখের জন্য অপেক্ষা করে থাকে। যাই হোক, সারা বছর কারোর বা খারাপ যায়, কারোর বা ভালো যায়, আবার নতুনের আশায় থাকে যে নতুন বছর পড়লে যদি একটু ভালো যায়, সেই ভালোর আশায় থাকে। যাই হোক, আমরা বাঙালি পঞ্জিকা মতে আমরা পয়লা বৈশাখ খুব মানি। যেমন নবান্নতে নতুন ধান গোলায় উঠে সেই ধান নিয়ে একটা আমাদের পার্বণ হয়, ঠিক তেমনি আমাদের পয়লা বৈশাখ মানে বাঙালিদের কাছে একটা আলাদা ব্যাপার। সকালবেলা আমরা কি করি, সকালবেলা আমরা গোলা দৌড়ে আমরা গোবর দিয়ে এবং ঠাকুরকে আমরা পূজা পাঠ দিয়ে নিজেরা একটু নিম হলুদ গায়ে দিয়ে এবং বড়োদেরকে প্রণাম করে তাদের পায়ে একটু নিম হলুদ দিয়ে আমরা দিনটা শুরু করি ভগবানের নাম করে। তারপর আমরা চাই যে সারা দিনটা যাতে একটু ভালো যাক, যাতে একটু ভালো কাজ করতে পারি। তাই এই বাচ্চাগুলো, ছোটো ছোটো বাচ্চাগুলো আমাদের কাছে দাবি করেছিল, যেহেতু আমরা 2018 সাল থেকে এই বাচ্চাগুলোকে এদেরকে আমরা সমস্ত কিছু দিক থেকেই হেল্প করছি, সাহায্য করছি, পড়াশুনো থেকে শুরু করে এদেরকে একটু আসবাবপত্র যতটুকু সম্ভব আমাদের। তাই এরা এবছর আমাদের কাছে বললো যে আমরা কোনো বছর, আমরা নিজেরাও বলছি আমাদের এটা নিজেরাও করতে পারিনি, এদেরকে আমরা কোনো বছর মাংস ভাত হয়তো অনেকবার করেছি কিন্তু মাটন ভাত করতে পারিনি। এই প্রথম এদেরকে আমরা মাটন ভাত করতে পেরেছি। এই যে যাই হোক, আজকে আমি মানে এদেরকে ছোট ছোট বাচ্চাদের এই একটু অন্নদান আর একটু মাটন খাওয়াতে বলে আমার বুকটা সত্যিই ভরে গেল। মানে আমার ভেতরটা পুরো কি যে আনন্দ হচ্ছে আজকে পয়লা বৈশাখের দিনে আমি বলে বোঝাতে পারবো না। ভীষণ আনন্দ হচ্ছে। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, আর এই ছোটো ছোটো বাচ্চাদের সবাই একটু আশীর্বাদ করো, ওরা যেন ভালো থাকে, একটু ভালো পড়াশোনা করে, মানুষের মতন মানুষ হয়। ঠিক তেমনি একটু আগে আমার গোপালের সাথে কথা হচ্ছিল, মানে গোপাল আমাদের বন্ধু, আন্টির পাইলট। যাই হোক, মানে আমাদের রোজডেলে সকালবেলায় গেছিলাম, হরিনাম কীর্তন হচ্ছিল, শুভ নববর্ষ আমি এর আগে ইউটিউব চ্যানেলে দিয়েছি, দেখতে পাবেন। ওরা খাওয়াতে চাইছিল কিন্তু লোক পাচ্ছিল না। আপনি যদি মন থেকেও চান যে আমি কিছু বাচ্চাকে খাওয়াবো, আপনি পাবেন না। এটা আপনি চাইলেই বাচ্চা পাবেন না। না, ঠিক আমাদের এখানে অনেক বাচ্চা আছে, সেই বাচ্চাগুলোকে নিয়ে আমরা করছি। একটা ফার্স্ট ব্যাচ বসেছে, ঠিক আছে। এরপর 160 জন হ্যাঁ, বাচ্চা আছে। এই দাঁড়াও, তোমাদের চাটনি পাঁপড় আছে, ঠিক আছে। চাটনি পাঁপড়, রসগোল্লা আছে, তারপর থামস আপও আছে এদের জন্য, প্রত্যেকের জন্য। তাই বলি এদের গোপাল একটু চাটনিটা দিয়ে দে না, চাটনিটা ওখানে আছে, ঠিক আছে। এদের প্রত্যেকের জন্য আমরা করেছি। আর আমাদের এখনও সব লোকজন এখানে বসে আছে, এই যে সবাই এখানে এখনো বসে আছে। আর সবাই কোথায়? ওখানে সবাই এখনো ওদিকে আছে সবাই, ঠিক আছে। এখনও আমাদের প্রচুর লোকজন বাইরে বসে আছে। ফার্স্ট ব্যাচ সুন্দরভাবে একদম সুসজ্জিতভাবে খাওয়া দেবো। এই যে আমাদের গোপাল ভাই দেওয়া থাওয়া করছে, আমার বাড়ির ফুল ফ্যামিলি আছে, পলি আছে, আন্টি আছে, সহযোগিতায় হাত বাড়িয়েছে সবাই। যাই হোক, খুব সুন্দরভাবে হচ্ছে। আর একটা কথা এক্ষুনি গোপালকে বলছিলাম, আবার গোপালকে দেখা হয়ে আমার মনে, রোজ ডেলে এক ভদ্রলোক খাওয়াবে, সে বলছে আমি কাউকেই পাচ্ছি না। আমি কত সিকিউরিটিকে বলেছি, কত হাউসকিপিংকে বলেছি যে বাচ্চাগুলোকে, কিন্তু কোথায় পাবে না, খাওয়াতে মন চাইলেও খাওয়াতে পারবে না, অর্থ থাকলেই খাওয়াতে পারবে না। কিন্তু এই পয়লা বৈশাখে আজকে কিন্তু সবার বাড়িতেই ভালো খাওয়া, কিন্তু সবার বাড়িতে ভালো খাওয়া তো, কিন্তু হ্যাঁ, এই সমস্ত বাচ্চাকে অনেকেই হয়তো ভুলে যায়, কিন্তু এরা ডাকলেও সবার কাছে যাবে না। যাই হোক, আমি এইটা আন্টির মাথায় দিয়েছিলাম যে আন্টি পয়লা বৈশাখে করতেই হবে, যেটা আমাকে রিমা প্রথম মাথায় দিয়েছিল যে এদেরকে মাটন ভাত করতে হবে, সেইটা আমার মাথায় ঢুকে আমি আন্টিকে বলি। আন্টি আমাদেরকে বৈদ্যনাথ যাওয়ার সময় প্রমিস করেছিল, ঠিক আছে এবছরই হবে। যাই হোক, অক্লান্ত পরিশ্রম করেছি। আমার অনেক শরীর অসুস্থ ছিল, একটা প্রোগ্রাম করা বললে করা না। গ্যাস আছে, ওভেন আছে, জল আছে, তেল মশলা কেনাকাটা, সমস্ত কিছু অনেক ঝামেলা থাকে, ঠিক আছে। আর টোটাল আমরা দুটো মানুষ এটা করতে পেরেছি, আমি আর আন্টি দুজন মিলে এই প্রোগ্রামটা আজকে করেছি, ঠিক আছে। কালকে আমাদের এখানে চৈত্র সংক্রান্তি শেষ ছিল, আমাদের পাঁঠার মাংস খাওয়ার দিন ছিল, প্রত্যেকটা মানুষ পাঁঠার মাংস খেয়েছি, নিরামিষ পাঁঠার মাংস। তাই আমি এবছর আন্টিকে বলে এখানে ভাত, ডাল, স্যালাড, মাংস, আলু ভাজা, চাটনি, পাঁপড় সমস্ত কিছু আয়োজন করেছি। এদিকে মিষ্টি, এদিকে আমাদের রান্না চলছে, এদিকে এই যে আমাদের রাঁধুনি, এদিকে রান্না চলছে, সমস্ত কিছু রান্না চলছে। এদিকে এই যে মাংস রান্না চলছে, এদিকে ওদিকে ভাত চলছে, এদিকে এই সুন্দরভাবে চলছে। দুটো একদম গ্যাস নিয়ে এসেছি, গ্যাস পাওয়া যাচ্ছে না। একদিকে ভাতের মানে কি বলবো, উনুনে আমাদের ভাত তৈরি চলছিল, আর এই গ্যাসে আমাদের তরকারিপাতি সব চলছে। যাই হোক, সবাই এসছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর।
হর হর মহাদেব।